বন্ধুরা, আজ সকাল থেকেই ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঢেকে গেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের দিকেও এই মুহূর্তে আমরা প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। আপনারা পরিষ্কার একদম লাইভেই দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। পশ্চিমবঙ্গ, এদিকে ওড়িশা থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বিশেষ করে বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের দিকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু আজকে রয়েছে। তবে আজ মূলত কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলির দিকে রয়েছে। দীঘা, কোনটাই, নামখানা, গঙ্গাসাগর থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ঝাড়খালি, জয়নগর এই সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতেও আমরা দেখতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি চলবে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে বাংলাদেশের রাজশাহী, মেরপুর এবং আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদের দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এই সাইডটাই কিন্তু আমরা বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের সিংড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে। ঢাকাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং আজ কালবৈশাখী ঝড়ের লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। যেমন গোসাবা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বারুইপুর, জয়নগর, এদিকে রেড অ্যালার্ট রয়েছে। গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জের দিকেও দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছেন মাথাবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা থেকে শুরু করে এদিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পাশাপাশি উত্তরের দিকে যদি চলে যাই, কোচবিহারে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের রংপুর, এদিকে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট, এদিকেও বৃষ্টিপাত থাকছে এবং পশ্চিমবঙ্গের দিনাজপুর, দিনাজপুর, বালুরঘাট, মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। আজ উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ সকাল থেকে রয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশও থাকবে। তবে আলিপুরদুয়ার সংলগ্ন কয়েক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, ভারী বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরাতে আজকে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে আমরা দেখতে পারবো যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 3টে-4টার দিকে ত্রিপুরাতেও একটা হালকা পশলা বৃষ্টিপাত প্রবেশ করবে এবং বাংলাদেশের পূর্ব সাইডটা তো আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টিপাত প্রবেশ করবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দুপুরে কিন্তু কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে। গতকালকে কলকাতায় আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল এবং শিলাবৃষ্টিও হয়েছিল, যার জেরে কলকাতা মহানগরীতে আমরা দেখতে পেরেছি যে অনেক গাছ উপড়ে পড়েছে, দেওয়াল ধসে পড়েছে। অর্থাৎ এই যে শিলাবৃষ্টি এবং যে একটা ঝোড়ো হাওয়া ছিল, আজও কিন্তু তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলা, পাশাপাশি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে, কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। আবারও মেঘমালা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উপকূলে ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায়, কারণ এই ভারী বৃষ্টির জেরে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে একটা ভয়ঙ্কর সামুদ্রিক যে ঢেউ সেটা কিন্তু উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। তার জন্য আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায়। তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কতটা পরিবর্তন
হয়েছে। উপগ্রহ চিত্র থেকেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার সরাসরি আমরা তাপমাত্রায় চলে যাব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ডিটেলসে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আজকে থাকতে পারে। কলকাতার তাপমাত্রা আজকে আরও কিছুটা কমতে পারে, 27-28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন 25-26 ডিগ্রি সেলসিয়াস উপকূলের জেলাগুলিতে রয়েছে, সুন্দরবনের দিকে রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর সাইড যদি আমরা দেখি 31-32 ডিগ্রি রয়েছে, বাঁকুড়া পুরুলিয়ার দিকে 34 ডিগ্রি রয়েছে, বর্ধমানের দিকে 31, আবার এদিকে চন্দ্রনগর কলকাতা সংলগ্ন নদিয়ার দিকে 30-31, মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি 31, বীরভূমের দিকে 32, আবার মালদা বালুরঘাট 2 দিনাজপুরে 30, কোচবিহারের দিকে 30, আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্যদিকে অসমের দিকেও আমরা 28-29 ডিগ্রি দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা, খুলনা বরিশালের দিকে কম থাকছে, ত্রিপুরার দিকেও 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজকে কোথায় কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে। অন্যদিকে ভারতের অন্যান্য জায়গাগুলিতে আমরা ভয়ঙ্কর তাপপ্রবাহ দেখতে পাচ্ছি। হায়দ্রাবাদ এদিকে সবথেকে বেশি তাপপ্রবাহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটা, অর্থাৎ আহমেদাবাদ থেকে শুরু করে যোধপুর, আহমেদাবাদ থেকে শুরু করে দেওঘর দেখতে পাচ্ছেন, এই যে সাইডটা রয়েছে অর্থাৎ পাকিস্তান সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। নিউ দিল্লির দিকে আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। অন্যদিকে আহমেদাবাদ তো বললামই আপনাদেরকে, নাসিক থেকে শুরু করে এদিকে তাপমাত্রা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাইড থেকে আমরা পশ্চিম দিকটা দেখতে পাচ্ছি এবং উত্তর পশ্চিম দিকটা নিউ দিল্লি সাইড যোধপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তো পরিষ্কার বুঝতে পারছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ বেঙ্গালুরু দক্ষিণ সাইডটা তো আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি, তবে আমাদের পশ্চিমবঙ্গ বা এদিকে বাংলাদেশের দিকে কিন্তু কিছুটা তাপমাত্রা কমই রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।